যে মুমিনের ভিতরে 5টি গুণ থাকবে আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করবেন। এবার আসুন মুমিন কে, মুমিন কাকে বলে এটা আমরা শুনি, তাহলে বুঝতে পারবো না। মুমিন হচ্ছে সে যে ব্যক্তি জবান থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা অনেকেই মনে করে নিয়েছি কালিমা পড়লেই মনে হয় মুমিন হওয়া যায়, কিন্তু না। এই কালিমার সত্য হচ্ছে যে ব্যক্তি কালিমা পড়বে 3টা সত্য মানতে হবে। জোরে বলুন কয়টা? 1 নাম্বার, যে ব্যক্তি এই কালিমা পড়বে ইকরান বিল লিসান, যে ব্যক্তি জবান থেকে পড়বে, তাকরির বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। কারণ অনেকেই আছে মুখে বলে মুসলমান, অন্তরে 2 নাম্বারই আছে না নাই। এই জন্য মুখে যে ব্যক্তি স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তো বেধর্মীরাও পড়ে, আল্লাহর নাম কিন্তু বেধর্মীরাও নাই, কিন্তু কালিমার সত্য হচ্ছে 3টা। 1 হচ্ছে ইকরান বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে, তাকরিন বিল জিনান, এরপরে অন্তরে বিশ্বাস করতে হবে। আপনি মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, আমল বিল আরকান 3 নাম্বার সত্য, অর্থাৎ মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু কাজে পরিণত করলেন না, এমন ব্যক্তিকে মুমিন হবে না। কারণ অনেকেই আছে নামাজের জন্য আজান দেওয়া হয়, ও কিন্তু মুসলমান, আজানের আওয়াজ শুনে ও জানে নামাজ পড়তে হবে, এরপরে কিন্তু কাজে পরিণত করে না। ঠিক না বেঠিক? এই জন্য 3টা শর্ত আল্লাহ পাক দিয়েছেন। 1, মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে। 3 নাম্বার আমল বিল আরকান, কাজে পরিণত করবে। এই 3টা শর্ত ইমানের উপরে যার থাকবে আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি সফল হয়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে 18 নম্বর পারা সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল হয়েই গিয়েছে। আল্লাহু আকবার! মুমিনরা সফল হয়ে গিয়েছে। যে ব্যক্তি কালিমা পড়েছে, অন্তরে ঈমান এনেছে, আর বাস্তব জীবনে আমল করেছে, তারাই সফল হয়ে গিয়েছে। কারণ আমার ভাইয়েরা, ঈমান যে ব্যক্তি কবুল করেছে সে ব্যক্তি মুমিন হয়েছে। এবার আসুন মুসলমানকে, যে ব্যক্তি ইসলাম কবুল করেছে আর ইসলামের এই দিক নির্দেশনা, আইন কানুন, বিধিবিধান সব কিছু মেনে নিয়েছে। আপনি যে মুমিন হয়েছেন, তারপরে ইসলামের ভিতরে দাখিল হয়েছেন, আর ইসলামের ভিতরে যখনই আপনি দাখিল হয়েছেন, আল্লাহ পাক বলেন ইসলাম যখন কবুল করেছে তার প্রত্যেকটা সত্য আইন কানুন মানতে হবে, নচেত ওই ব্যক্তি কিন্তু মুসলমান হবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মুসলমান হয়েই আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান ইসলাম কবুল করেছিলেন আর জবান থেকে বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম বিশ্বজাহানের প্রতিপালক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন আপনারা আমার রব। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্ট একটা বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার পূর্বে অনিয়ম করতে পারে, বিশৃঙ্খলা করতে পারে, কিন্তু স্কুলে যখন ভর্তি হবে ওই স্কুলের নিয়ম কানুন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঠিক একইভাবে আপনাদের এলাকার একটা যুবক অন্য এলাকার একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বলেছে কবুল। এই কবুল বলার কারণেই তার জীবনের A to Z, স্বামী স্ত্রী যে বন্ধন, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছুই কিন্তু এই কবুলের ভিতরেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে, একটা গণ্ডির ভিতরে চলে এসেছে। যে ছোট্ট বাচ্চাটা স্কুলে ভর্তি হওয়ার পূর্বে উল্টাপাল্টা করেছিল, স্কুলে ভর্তি হওয়ার পরেই সেই ছোট্ট বাচ্চারা ওই স্কুলের নিয়ম কানুন কিন্তু মানতে হবে। একইভাবে আল্লাহ পাক বলেন ইসলাম কবুল করার পূর্বে, ঈমান আনয়ন
করার পূর্বে যা কিছু তাই করতে পারবে, কিন্তু যখনই ঈমান আনয়ন করবে আর মুসলিম হিসেবে জবান থেকে স্বীকৃতি দেবে ইসলাম কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে বিধিবিধান, ইসলামের নিয়ম নীতির বাইরে জীবন পরিচালনা করা যাবে না, আর এই ইসলামের মধ্যে যারাই পরিগণিত হবে তারাই মুমিন হিসেবে গণ্য হয়ে যাবে। আর মুমিনদের ভিতরে যদি 5টি গুণ এসে যায়, এই 5টি গুণ যে মুমিনের ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা বুঝে নিলাম মুমিন আর মুসলিম ইসলাম কবুল করলে কি করতে হয়। এবার আসুন একটি একটি করে গুণ থাকবে কয়টি? আওয়াজ করে বলেন, গুণ থাকবে কয়টি? 5টি গুণ কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমি আপনাদের আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনদের প্রথম নাম্বার যে গুণটা হবে, 1 নাম্বার গুণ, যখনই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনবে, কোরআনের কথা যে সময় আলোচনা করা হবে, আল্লাহর কথা যে সময় বলা হবে, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কথা, নবীর আদর্শের কথা যেখানেই যে জায়গায় আলোচনা করা হবে, ইসলামের কথা শোনার পরপরই, কোরআনের কথা শোনার পরপরই তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহর ভয় কি আমাদের অন্তরে কি আছে? না, আজকে আমাদের সমাজে হত্যার ভয়, খুনের ভয়, ঘুমের ভয়, ধর্ষণের ভয়, নির্যাতনের ভয় আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আজকে আপনার আমার সমাজে মুসলমানদের উপরে নির্যাতনের ভয়, হামলার ভয়, মামলার ভয় আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলেন, সব কিছু উপেক্ষা করে ঈমানদার যে ব্যক্তি হবে তার অন্তরে পৃথিবীর কোনো মানুষের ভয় থাকবে না, কোনো বাদশার ভয় থাকবে না। এই জমিনের বুকে যারা মুমিন হবে তাদের অন্তরে একজনের ভয় থাকবে। আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয় থাকবে। এই জন্য আমরা দেখতে পাই গোটা পৃথিবীর বুকে যারা ঈমানদার মুমিন মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, ফিলিস্তিনের বুকে হাজারো মুসলিম নরনারী, হাজারো যুবকেরা, এই পৃথিবীর বুকে 2টা ঘর আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্পেশাল ঘর। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। আল্লাহ পাক বলেন, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা ঘর, আর দ্বিতীয় ঘর হচ্ছে বাইতুল আকসা, যেটা ফিলিস্তিনের বুকে অবস্থিত। এই 2টা ঘর আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন যেখানে সমস্ত নবী এবং রাসূলগণ নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করেছি ফিলিস্তিনের বুকে হাজারো যুবক নর নারী আল্লাহর এই ঘর বাইতুল আকসাকে রক্ষা করার জন্য নিজেদের জান মাল পর্যন্ত বিসর্জন সব চলে যায়। পৃথিবীর বুকে তাদের ঘর নাই, বাড়ি নাই, তাদের মাথার উপরে কোনো ছাদ নাই, ঘর নাই, শুধুমাত্র একটা ছায়া, আল্লাহর আকাশ, আল্লাহর আরশের ছায়া। এরপরেও দেখা যায় ইসরায়েলের কাফের বেঈমানের সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, জান দিচ্ছে, মাল দিচ্ছে, রক্ত দিচ্ছে। এরপরেও ইসরায়েলের সন্ত্রাসীদের হাত কাছে মাথা নত করতেছে না। এর একমাত্র কারণ আমার ভাইয়েরা, একমাত্র কারণ যেহেতু তারা মুমিন, তাদের অন্তরে আছে আল্লাহর ভয়। তারা জানে দুনিয়ার বুকে জান দেব, মাল দেব, এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত করতে পারি, আমার আল্লাহ জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, পিতা এবং মাতা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন সন্ত্রাসীদের হামলায়, ইসরায়েলের সন্ত্রাসীদের হামলায় দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন। ছোট্ট তার অল্প বয়সের একটা বাচ্চা পিতা মাতার লাশকে উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করা হলো, তোমার মা বাবা তো দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার কি কোনো দুঃখ নাই, কষ্ট নাই?
ছোট্ট বাচ্চা বালক বলতেছে কষ্ট তো অবশ্যই আছে, কিন্তু এই কষ্টটা আমি বুকে ধারণ করে নিয়েছি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। কারণ আমি জানি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই এই জমিনে যারা জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর ঘর রক্ষা করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে। আমার মা বাবা যেহেতু আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিয়ে চলে গেছেন কাফেরদের হাতে, আমার বিশ্বাস এই ঘর রক্ষা করব, আমার আল্লাহ জান্নাতে আমার মা বাবার সঙ্গে দেখা করাবেন। আমার ভাইরা শুধু তাই নাই, আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের বুকে যারা ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে রক্ত দেয়, জান দেয়, মাল দেয়, এদের ঘর ছাড়তে হয়, এদের বাড়ি ছাড়তে হয়, এদের টাকা পয়সা সব কিছু বিসর্জন যায়। নিরপরাধ একটা মানুষের সব কিছু বিসর্জন দিতে হয়, হামলা হয়, মামলা হয়, এরপরেও আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, রাসূলুল্লাহর আদর্শ থেকে বিচ্যুতি হয় না, এই পথ ছেড়ে দেয় না, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে যায়, শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার এদেশের ইসলামী আন্দোলনের একজন কর্ণধার, নাম তার মীর কাসেম আলী, আল্লাহু আকবার বলেন, যিনি বাংলাদেশে ইসলামী আন্দোলনের একটা সৌন্দর্য তৈরি করেছেন। তার ফাঁসির রায় হয়ে গেল, আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা বলেন? 3 ঘন্টা বাকি আছে। যিনি জেলখানার যিনি জেলার, তাকে ডাকে বলা হলো, স্যার আপনার কিন্তু ফাঁসির আর 3 ঘন্টা বাকি আছে। উনি জবাবে বললেন, আমি 2 ঘন্টা ঘুমাচ্ছি, 2 ঘন্টা পরে তুমি আমাকে ডেকে দিয়ে দেবা। 2 ঘন্টা পরে ডেকে দিয়ে দেওয়া হলো। নির্দ্বিধায় নির্বিঘ্নে উনি উজু করলেন, নামাজ পড়লেন, ফ্রেশ হলেন, পরিবারের কাছ থেকে হাসি মুখে বিদায় নিলেন। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেলেন। আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিলেন। হাজার হাজার লক্ষ কোটি কোটি সম্পদের মালিক। এই দৃশ্য দেখে একটাই কারণ, এর পিছনে একটাই কারণ, তার অন্তরে আছে ঈমান, অন্তরে আছে আল্লাহর ভয়। এই জন্য পৃথিবীর সব কিছু উপেক্ষা করে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে পৃথিবীর সমস্ত সব কিছু উপেক্ষা করে আল্লাহর জান্নাতের আশায় ঈমান বুকে ধারণ করে যদি নিজের জান মাল রক্ত সব কিছু বিসর্জন দিতে হয়, আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যেতে চাই না, রাজি আছেন কারা কারা? আল্লাহকে দুহাত উঁচু করে দেখিয়ে দেন তারা। আল্লাহ যেন কবুল করুন, বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, তাহলে 1 নাম্বার গুণ অন্তরে রাখতে হবে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কিন্তু বড় জুব্বা এবং পাঞ্জাবি মনে করলেন হুজুর হইলেই কিন্তু হয় না। এই আল্লাহর ভয়টা রাখতে হবে আপনাকে আল্লাহর রাজি খুশি করার জন্য। এবার আসুন 2 নাম্বার। আল্লাহ পাক বলেন মুমিনদের 2 নাম্বার গুণ হবে, কোরআনুল কারীম তাদের সম্পর্কে জানিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখনই মুমিনের সামনে
কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের কথা, ইসলামের কথা, রাসূলুল্লাহর আদর্শের কথা যে সময় বলা হবে, ওদের ঈমান যা ছিল আরো বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহর কোরআন শোনার জন্য অনেকেই আসে। মুসলমান নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, নামের শেষে হাসান হুসাইন, অনেক কিছু আছে। এরপরেও দেখতে পায় আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে আসে, কোরআন শোনে, তাদের ঈমান তো বৃদ্ধি পায় না, বরং কোরআনের কথা শুনলে অনেকেই গায়ে গাদ্র সৃষ্টি হয়ে যায়। আছে না নাই? কারণ কি? কারণ হচ্ছে একটাই আমার ভাইরা, এই ডাক্তারি পরিভাষায় একটা কথা আছে, মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড ইন দ্য চেঞ্জ অফ মেডিকেল সায়েন্স। ডাক্তারি পরিভাষায় একটা কথা আছে যে আপনার দুধ একটা আদর্শ খাবার। কি খাবার? দুধ খেলে সকলের শরীরে উপকার হয়। কিন্তু ডাক্তার যে সময় প্রেসক্রিপশন লেখে, আপনারাই দেখবেন যে তিনি বলেই দিয়ে দেয়, আমাশয় আক্রান্ত রোগী যারা, দয়া করে দুধ খাবেন না তারা। কারণ আমাশয় আক্রান্ত রোগী যদি দুধ খায়, ওর শরীরে উপকার নয়, বরং ওর আমাশা আরো বেড়ে যায়, অপকারী হয়। কথা বলেন না কেন? আজকে সমাজে কোরআনের কথা, ইসলামের কথা, রাসূলুল্লাহর হাদিসের কথা আলোচনা করা হয়। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই সমাজে যারা ঈমান মুসলমান, তারা কোরআনুল কারীমের মাহফিলে আসে, বসে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানে। ও জানে আমি যে দল করি, যে মতের উপরে আসি, আমার দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে উপরে রাখি। যদি ভুল হয়ে যায় কোরআনের কাছেই আত্মসমর্পণ করব। এরাই হচ্ছে মুমিন হিসেবে পরিগণিত হবে। তাদের অন্তরে ঈমান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে দেবে। তাদের জীবনের সমস্ত সব কিছু কোরআন ঔষধ হিসেবে প্রেসক্রিপশন লিখবে। কিন্তু কোরআনের বাইরে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে নিজের জীবনকে পরিচালনা করেছে, ওরাই কোরআনুল কারীমের মাহফিলে আসে, ওর দল মত ব্যক্তির বিরুদ্ধে চলে যায়। কোরআনুল কারীমের আলোচনা শুনলেই ওর গায়ে গাদ্র সৃষ্টি হয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং কোরআনুল কারীম যে কথা বলে এটা সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মুমিনদের 2 নম্বর গুণ হবে। এই পৃথিবীর বুকে যারা মুমিন হবে, তাদের 2 নম্বর গুণ, কোরআনের কথা, ইসলামের কথা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণ, মুমিনের 3 নম্বর গুণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন স্পষ্ট করে। আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের 3 নম্বর গুণ হবে, আপদে বিপদে যত প্রকার জুলুম আর নির্যাতন আসুক না কেন, সুস্থ অসুস্থ, সুখে দুঃখে, আপদে বিপদে, সর্বাবস্থায় মুমিন ভরসা করবেন একজনের উপরে। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, কিন্তু আমরা কি আল্লাহর উপরে ভরসা করি? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপদে বিপদে যত জুলুম আর নির্যাতন আসুক না কেন, মনে রাখতে হবে যিনি আমার রব, তিনি এই জুলুম থেকে আমাকে নিরাপত্তা দান করবেন। ইসলামের উপরে, কোরআনের উপরে, নবীর আদর্শের পথে চলতে যে হামলা মামলা অনেক কিছু আপনার উপরে আসবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ছাত্র হন, পরীক্ষা জীবনে আসবেই। কথা বলেন না কেন? আপনি যখন ঈমানের এই, ইসলামের এই ভিতরে যখন ছাত্র হবেন, পরীক্ষা আপনার উপরে আসবেন। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন, তাদের উপরে নির্যাতন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে? না না না, তোমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে, তাদের উপরে নির্যাতন নির্মমভাবে নেমে এসেছে। শুধু তাই নাই, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন না আল্লাহু আকবার।
মানুষ কি মনে করেছে ঈমান আনলেই সে ব্যক্তি মুসলমান হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, তাকে পরীক্ষা করা হবে না। ঈমান আনায়ন যারাই করবে তাদের উপরে তাদের পরীক্ষা করা হবে। আজকে গোটা পৃথিবীর বুকে তাকান, হক্কানি আলেম ওলামা ইসলামের কথা বলে, দিনের কথা বলে, যারাই দিনের কথা বলেছেন তাদের উপরে নির্যাতন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাদের উপরে নির্যাতন, তাদের উপরে অপবাদ, তাদের উপরে অন্যায়, তাদের উপরে অন্যায় বিচার, হামলা মামলা জুলুম। কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, হাদিসের দাস দেয়, কোরআনের তাফসীর করে, ওইখানেই এরা জঙ্গি খুঁজে পায়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইসলাম আলা দিন আলা যারা এই পৃথিবীর বুকে ঈমান এনেছে তাদের উপরে নির্যাতন এসেছে। বিষয়টা কিন্তু এমন নয় এই নির্যাতন থাকবে, তাদের উপরে নির্যাতন থাকবেই থাকবে, কিন্তু আমার আল্লাহ কি দেখবেন না? কথা বলেন না কেন? আমার আল্লাহ কি দেখবেন না? আমার আল্লাহ অবশ্যই দেখবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর সমস্ত জালেম বাচ্চা সেইরা শাসককে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে যারা আমার গোলাম, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে, সংগ্রাম করে, জান দেয়, মাল দেয়, রক্ত দেয়, এদের উপরে যারা জুলুম করে, ওরা কি মনে করতেছে এই জালেমদেরকে আল্লাহ কি দেখতেছেন না? আল্লাহ কি দেখতেছেন না? আমার আল্লাহ গোটা পৃথিবীর জালেমদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও জালিমেরা, পৃথিবীর বুকে যারা জুলুম করেছে, নমরুদ জুলুম করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওই জুলুমের প্রতিশোধ আমার আল্লাহ নিয়েছে। কথা বলেন না কেন আপনারা? ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু। দুনিয়ার বুকে যারা জালিম তাদের প্রতিশোধ আমার আল্লাহ নেবেন, এই ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ নমরুদকে প্রতিশোধ নিয়েছেন। নমরুদকে সামান্য ন্যাংনা মশা দিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে জুতার পিটা করে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে না আসার জন্য কত ষড়যন্ত্র করেছে ফেরাউন, 40,000 শিশুকে হত্যা করেছে। আমার আল্লাহ, আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা, সেই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালন করেছে। আল্লাহু আকবার বলেন না? ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জুলুমকারী জুলুমদের প্রতিশোধ কে নেবেন? আমার আল্লাহই নেবেন। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, উতবা, শাইবা পৃথিবীর বুকে জুলুম করেছে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে তারা দেয় নাই, বাধা সৃষ্টি করেছে। আমার আল্লাহ এই জুলুমকারীর প্রতিশোধ নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু, ওয়াসায়ালামুল লাযীনা যালামু। জালিমদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াও বসিয়েছেন, কসম খেয়েছেন কে? ওয়াসায়ালামুল লাযীনা যালামু। ও পৃথিবীর জালেমেরা, ও পৃথিবীর শৈরাচারেরা, জেনে নাও, শুনে নাও, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। পৃথিবীর বুকে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, পৃথিবীর ইতিহাস তাদের ঘৃণা করতেছে। দুনিয়ার বুকে যুগে যুগে তাদের রক্তে যারা দুনিয়ার বুকে জালিম হিসেবে আখ্যায়িত হচ্ছে, তারাও টুডে অ্যান্ড টুমরো দুনিয়ার বুক থেকে এই জালিমের প্রতিশোধ আমার আল্লাহ নেবেন। জালিম শেষ হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআন বিজয় হবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না
অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে যত জুলুম করা হোক না কেন এর প্রতিশোধ কে নেবেন? কে নেবেন? কে নেবেন? কে নেবেন? আল্লাহ নেবেন। আজকে সমাজে যারা হাসি ঠাট্টা আর তামাশা করতেছে, ইমানদার মুসলমানদেরকে একটার পর একটা হক্কানি আলেমদের উপরে নির্যাতন করতেছে, দুনিয়ার বুকে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আসবেন, সমস্ত জালিমকে দাঁত ভাঙা জবাব দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার কাজ হচ্ছে ইমানের পথে চলা, সমস্ত সব কিছু উপেক্ষা করে দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের কাছে আসা। আজকে আপনি আমি যতই ঐক্যমত বিনষ্ট করতেছি, নিজেদের ভিতরে ফেরকা তৈরি করতেছি, জালিমরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এই জন্য যত আপদ আর বিপদ, জুলুম, নির্যাতন আসুক না কেন, মুমিন যারা ভরসা রাখবে কার উপরে? আরো জোরে বলেন, ভরসা রাখবে কার উপরে? কিন্তু আমাদের অবস্থা কেমন হয়? আমি ছোট্ট একটা উদাহরণ দিলেই একটার পর একটা বুঝতে পারবেন। একজন ব্যক্তি নিয়ত করেছে, একটা ছেলের মা, আমার ছেলেকে শিক্ষিত করেছি, আমার ছেলেকে বিয়ে দেব, সুন্দরী মেয়ে লাগবে, সাথে আবার ঘর ভর্তি ফার্নিচারও লাগবে। এমন মা বাবা আছে না নাই? আছে না নাই? আমার ছেলেকে শিক্ষিত করেছি, বড় করেছি, অফিসার করেছি, সুন্দরী মেয়ে লাগবে, আবার ঘর ভর্তি ফার্নিচার লাগবে। আমার ভাইরা, এই নিয়তের উপরে বসে আছে, ছেলে বিয়ে হয় না, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু ওই নিয়ত, পরবর্তীতে দেখা গেছে সুন্দরী বউ আসলো, ঘর ভর্তি ফার্নিচার হলো, যেহেতু ওর আল্লাহর উপরে ভরসা ছিল না, ওর ঘর পুরে সারকার হয়ে গেল, সুন্দরী বউ ও দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল। কথা বলেন না কেন? কারণ ভরসাটা আল্লাহর উপরে নাই, যার কারণে সব শেষ হয়ে গেছে। এখানেই শেষ নয়, একটা মেয়ে নিয়ত করেছে নিজের উপরে যদি না দাঁড়াতে পারে, স্টাবলিশ, অর্থাৎ এক কথায় চাকরি বাকরি না করে বিয়ে করব না, কারণ বিয়ে করার পর যদি স্বামী মারা যায় আমার জীবন চলবে কি করে? আমার ভাইরা, এক পর্যায়ে দেখা গেল মেয়েটা প্রতিষ্ঠিত হয়েছে, চাকরি পেয়েছে, বিয়ে করেছে ঠিকই, যেহেতু ওর নিয়ত আমার বিয়ের পর আমার স্বামী মারা যাবে, ওই নিয়তের উপরে ভরসা করে আছে। এই জন্য আল্লাহ ওর উপরে রিজিক রেখেছে। আল্লাহ পাক তাকে চাকরি দিয়েছে, প্রতিষ্ঠিত করেছে, বিয়েও করেছে। কিছুদিন পরে স্বামী মারা গিয়েছে। ওই যে নিয়ত ছিল স্বামী মারার পরে করব কি, স্বামী মারা গেল, বেচারার জীবনটা চাকরির উপরেই কেটে গেল। কিন্তু অনেক মেয়েরা আছে, আমার কোনো কিছু নাই, আমি আল্লাহর উপরে ভরসা করি, আর স্বামী আমার ওসিলা, আমার আল্লাহ আমাকে খাওয়াবেন পরাবেন, আর স্বামী রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। কথা বলেন না কেন? একজন ব্যক্তি চাকরি করার নিয়ে চাকরি করে, মাসে 15 থেকে 20,000 টাকা স্যালারি বেতন পায়। এরপরে চাকরি শেষে পেনশন 15 থেকে 20 লাখ টাকা। এই ব্যক্তি নিয়ত করেছে যদি বুড়ো হয়ে যায়, বুড়ো হয়ে বলে ছেলেবেলে যদি না খেতে দেয় তাহলে অবস্থা কেমন হবে? যেহেতু অনেক ছেলেরা তো আছে, ছেলে বড় হয়, চাকরি বাকরি পায়, অনেক শিক্ষিত ছেলে আজকে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না নাই? অথচ কলিজার টুকরা এই সন্তানকে বড় করার জন্য পিতা তার মাতার ঘাম পায়ে ফেলেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, মা তার শরীর থেকে রক্ত ঝরেছে, কত নিদারুণ কষ্ট করেছে, বড় করেছে। এই সন্তান বড় হয়, এর ভিতরে দিন নাই, ইসলাম নাই। এই সন্তান বড় হয়ে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার এই ব্যক্তির নিয়ত বুড়া হলে কি করব ওই নিয়তের উপরে আছে। এখন দিন শেষে চাকরি বাকরি করে পেনশন পেয়েছে 15 থেকে 20 লাখ টাকা। আল্লাহর কি লীলা, আল্লাহর উপরে তাওয়াক্কাল না থাকার কারণে দেখা গেল
দিন শেষে ওর ছেলে এবং মেয়েরা তাকে খেতে দেয় না, ঠেলাঠেলি করে। এর উপরে রোগ হলে দেখে না, অসুস্থ হলে সেবা করে না। এক পর্যায়ে দেখা গেল ক্যান্সার আক্রান্ত হয়েছে, 15 থেকে 20 লাখ টাকা খরচ হয়েছে, বেচারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই 200, 300, 500 টাকা রোজগার করে, দিনওয়ালা, মজুরিওয়ালা, ঠেলাওয়ালা সারাদিন কষ্ট করে, আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর উপরে ভরসা রাখে। সে ভরসা রাখে এই জমিনের বুকে আমার আল্লাহ পাঠিয়েছেন, রিজিকের মালিক আমার আল্লাহ, তাওয়াক্কুল আমার আল্লাহর উপরে রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। জীবনে যাই হোক আমার আল্লাহ দেখবে, দিন শেষে কিন্তু এই ব্যক্তি সফল কাম হয়ে যায়। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? এই জন্য নিয়তটা ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর পয়গম্বর মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সন্তান হয় না, সন্তান হয় না, হাজার গর্ভ থেকে সন্তান আসে না, দীর্ঘ প্রতীক্ষা আশা আকাঙ্ক্ষার পরে ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছেন। আমার আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার পরে আবার আল্লাহর হুকুম হয়েছে, ও ইব্রাহিম তুমি তোমার এই সন্তান আর স্ত্রীকে মরুভূমির প্রান্তরে রেখে আসো। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীকে নিয়ে চলে গেলেন মরুভূমির প্রান্তরে। মরুভূমির প্রান্তরে স্ত্রী এবং সন্তানকে রেখে আসতেছেন। পিছন দিক থেকে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, সামান্য অল্প রিজিক এবং খাদ্য আছে, পানি আছে, কয়েকদিন পরেই তো ফুরিয়ে যাবে, এখানে কার ওসিলা করে আপনি রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, এটা আমার হুকুম নয়, এখানে রেখে যাচ্ছি আমি নয়, এখানে রেখে যাকার হুকুম করেছেন আমার আল্লাহ। হাজরা আলাইহিস সালাম তার ঈমানটা কত মজবুত আর ভরসাটা আল্লাহর উপরে কত তাওয়াক্কুল ছিল, কত বেশি দৃঢ় ছিল। হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে বলেছিল, ও ইব্রাহিম, ও আমার প্রাণের প্রিয়তম স্বামী, আপনি জেনে নেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে আমাদের এখানে রেখে যান, আমারও আমার আল্লাহর প্রতি ভরসা কম নয়, যে আল্লাহর উপরে ভরসা করি, যে আল্লাহ এখানে রেখে যাওয়ার জন্য হুকুম করেছেন, এই খাদ্য ফুরিয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ অবশ্যই খাদ্য এবং পানির ব্যবস্থা করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালামের ঈমানের ফসল এত বেশি ছিল, এত দৃঢ় ছিল, তার ভরসাটা আল্লাহর উপরে এত বেশি ছিল, এত বেশি ছিল, তার ঈমানের ফসলের বদৌলতে আল্লাহর উপরে ভরসা থাকার কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীর বুকে রিজিক হিসেবে সৌদি আর মক্কার বুকে এত বেশি ফসল দিয়েছেন। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ পানি জমজমের পানি গোটা পৃথিবীর বুকে মানুষদের জন্য দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভরসা রাখতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এই জন্য আল্লাহর উপরে যত বেশি আপনার ভরসা বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার উপরে রিজিক প্রদত্ত বেশি দিবেন। আপদে বিপদে সব জায়গায় তাওয়াক্কুল করতে হবে। আওয়াজ করে বলেন, কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলে লাভ নাকি লস? এই জন্য আল্লাহ পাক বলেন, মুমিনের 3 নম্বর গুণ হবে আপদে বিপদে সর্ব জায়গায় সব কিছুর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। যত বিপদ, যত মুসিবত, যত কষ্ট আসুক, ইয়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আমার জীবনে যত কল্যাণ, আমার জীবনে যত অকল্যাণ পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে আসে না, সব কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। আমার যদি এখন মৃত্যু হয়, এই মৃত্যুটা পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে নয়, এই মৃত্যুটা আসবে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? এই জন্য আমরা দেখতে পাই ইমানদার যেহেতু কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি ভয় আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তারা জানে ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, কোনো কথা বলেন না, মৃত্যু যখন আসবে, মৃত্যু যখন আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে। 1 সেকেন্ড আগে নাও, 1 সেকেন্ড পরে নাও, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসলে পৃথিবীর কোনো বাদশা, কোনো ক্ষমতাদার ব্যক্তি ঠেকাতে পারবে না। এই জন্য আমরা লক্ষ্য করেছি এদেশের নন্দিত মুফাসসির, হাজারো আলেমের ওস্তাদ, কোরআনের পাখি, কোরআনের পাখি, 1 নয় 2 নয় 13টি বছর জেল খেটেছেন। গোটা পৃথিবীর ইমানদারদের উপরে এত বেশি
আদর্শ হিসেবে রেখে গিয়েছেন। ইসলামী আন্দোলনের জন্য মৃত্যুর শেষ মুহূর্তে পর্যন্ত হাসি মুখে জীবন দিয়ে চলে গিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? সেই আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। আমার আল্লাহ বিপদ আপদ সব কিছু দূর করে দিবেন, আপনাকে আমাকে বিজয় দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার আসুন 5 নাম্বার যে গুণ, আল্লাহ পাক বলেন ইউকিমুনাস সালাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। মুমিনের 5 নাম্বার যে গুণ হবে, মুমিন এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজের এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত, কিন্তু আজকে আমাদের সমাজে সেই নামাজ মসজিদে আজান দেওয়া হয়, আমরা কিন্তু ইমানদার মুমিন মুসলিম সকলেই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু শুরুতে আমি বলেছি শুধু জবান থেকে বললে হবে না। অনেকেই মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু কাজে পরিণত করে না। এটা মুমিন আর মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ পাক বলেন মুমিন যারা হবে তাদের 4 নাম্বার যে গুণটা হবে, তারা এই সমাজে নিজে নামাজ পড়বে, পরিবারকে নামাজের জন্য আহ্বান করবে এবং সমাজে নামাজ ভিত্তিক আন্দোলন করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে নামাজ পড়ে, নামাজ যারা সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চাই না, এই আন্দোলন হাজারো মুসলমান করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, বিশ্বাস করেন আল্লাহর কসম, আপনি সাতক্ষীরা থেকে মনে করেন খুলনায় যাবেন, খুলনার উদ্দেশ্যে একটা বাস। আমার ভাইয়েরা, যদি খুলনার উদ্দেশ্য ওই বাসে না উঠে যশোরের উদ্দেশ্য যে বাসটা যাবেন ওই উদ্দেশ্যে যশোরের বাসে আপনি উঠলেন, কিন্তু যাবেন খুলনায়, ওই বাসটা কি যশোরে নিয়ে যাবে? আপনি যাবেন ঢাকায়, কিন্তু উঠলেন রাজশাহীর বাসে, এই বাসটা কি আপনার ঢাকায় নিয়ে যাবে? রাজশাহীর বাসে উঠে ঢাকায় যেমন যাওয়া যায় না, যশোরের বাসে উঠে খুলনায় যেমন গন্তব্যে পৌঁছানো যাওয়া যায় না, আল্লাহর এই জমিনে ইসলাম আর মুমিন দাবি করে ইমানের উপরে থেকে, ইসলামের উপরে থেকে নিজে নামাজ পড়ে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, এই ইমান নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যায় না। কথা বলেন না কেন? কারণ মুমিনদের গুণ যেটা হবে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তাদের যে সংগঠন দলের নেতা হবে, ক্ষমতায় যাওয়ার পরপরই যখনই কোনো ক্ষমতায় যাবে, চেয়ারে যাবে, 4টি কাজ করবে। সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠিত করবে, আমার ভাইয়েরা, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে। এই সমাজে অন্যায় অপরাধ অশ্লীল বেহাপনা দূর করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। আর ওয়ানাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর যাকাত প্রতিষ্ঠিত করবে। এরপরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক হাজি, অনেক গাজী, অনেক মুসলমান, নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, এদের দেখা যায় নামাজ পড়ে, হজ করে, অনেক কিছু করে, কিন্তু এই সমাজে বেহায়াপনা দূর হোক এটা চাই না, বরং সমাজে অপসংস্কৃতি ঢুকাইয়ে দেয়। কথা বলেন না কেন? এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। আর নিজে নামাজ পড়তে হবে, অন্যদের নামাজের কথা বলতে হবে। শুধু তাই নয় আমার ভাইরা, নামাজের এত বেশি ফজিলত, নামাজের এত বেশি ফজিলত, নামাজের এত বেশি ফজিলত, নামাজ যে ব্যক্তি পড়ে, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে মুমিন নয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করেছে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সব হিসাবের বড় হিসাব হবে। আউয়ালু মা ইউহাসিবুকুম বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার কাছে প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের হচ্ছে নামাজ। নামাজ যে ব্যক্তি পড়বে না, এই প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে না, সব জায়গায় ধরা খেয়ে যাবে। আমি জানতে চাই এই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা। নামাজ না পড়লে কোনো ইবাদত বন্দেগী আপনার প্রকৃতভাবে কবুল হবে না।
নামাজের অনেক বেশি ফজিলত। কারণ আপনি যে সময় মসজিদে আজান শোনার পরপরই নামাজের ভিতরে দাখিল হয়ে যাবেন, নামাজের ব্যক্তি যাওয়ার পরে মসজিদে যে সময় আপনি জামাতের সাথে আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার যে ব্যক্তি জবান থেকে বলার পরপরই নামাজের নিয়ত করে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মুমিন মুসলমানরা তোমরা জেনে নাও, যে ব্যক্তি নামাজে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, ওই ব্যক্তির আমল নামায় ফেরেশতারা এত বেশি সওয়াব লেখে, ওর সমস্ত শরীরে লোমকূপে যত পরিমাণ লোমকূপ আছে অত পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিখে দিয়ে দেয়। এরপরে সানা পড়বে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই সানা যে ব্যক্তি নামাজের ভিতরে পড়বে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষেরা জেনে নাও, শুনে নাও, তার আমল নামায় এত বেশি সওয়াব লিখে দেওয়া হয়, এত বেশি সওয়াব লিখে দেওয়া হয়। এই পৃথিবীর বুকে জিন এবং ইনসান যত পরিমাণ মাখলুকাত যত পরিমাণ সৃষ্টির সেরা জীব মানুষ এবং জিন আছে, এই জিন এবং মানুষ এত গুণে গুণে শেষ করা যায় না, অত পরিমাণ সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমল নামায় নামাজরত অবস্থায় লিখে দিয়ে দেয়। নামাজের সময় সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা যে সময় তেলাওয়াত করবে, দুনিয়ার বুক থেকে পৃথিবীর প্রান্ত থেকে হজ আর নফল উমরা করার জন্য কত টাকা পয়সা খরচ হয়, মানসিক শারীরিক কত কষ্ট হয়, এরপরও নফল হজ আর উমরা কবুল হয় কি হয় না কেউ বলতে পারবে না। কিন্তু যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নফল হজ আর উমরা করলে যে সওয়াব হয়, আল্লাহ নামাজরত সূরা ফাতিহা তেলাওয়াতকারীর আমল নামায় সেই সওয়াব আমলে লিখে দিয়ে দেয়। নামাজে রুকু করবে, সিজদা করবে, এরপরে নামাজ সুন্দর করে আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ে সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা কি জন্য নামাজ পড়েছে, এর নামাজটা যদি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এর নামাজটা যদি আমার জন্য হয়, তুই ফেরেশতা সাক্ষী থেকে যা, এই যে নামাজরত ব্যক্তি আমার জন্য নামাজ পড়েছে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, তোরা সাক্ষী থাক, জান্নাতের 2টা দরজা তার জন্য উন্মুক্ত করে দিয়ে দিলাম। সুতরাং সেই নামাজ সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মুমিনের তাহলে কয়টা গুণ হলো? আরো জোরে বলেন। 5টি গুণ, কিন্তু বললাম কয়টি? সংক্ষিপ্ত স্বল্প সময়ের ভিতরে ভালো করে হৃদয়ের কান দিয়ে শোনেন। 4টি গুণ শেষ হয়ে গেল। এরপরে 5 নম্বর গুণ আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিন শুধু কিন্তু নামাজ পড়বে না, শুধু আল্লাহকে সিজদা দেবে না, কারণ নামাজ যেখানে আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ যেখানে আছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সেখানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দান সদকা ইসলামের জন্য কোরবান, এটা আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু আজকে সমাজে অনেকেই তো আছে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে দেয়, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য যখনই টাকা পয়সা চাওয়া হয়, ও বেচারা ওদিকে মোটে যায় না। কি আছে না নাই? নামাজ পড়ে কিন্তু দান সদকা করে না। নামাজ পড়ে ওর সামনে একটা অভাবগ্রস্ত মানুষ, ওর পাশেই একজন ব্যক্তি, মনে করেন শিক্ষিত একটা যুবক, টাকার জন্য কোনো কিছু করতে পারতেছে না, বেকারত্বভাবে কাটাচ্ছে। আজকে যুবকদের তো বহু কষ্ট, অনেকেই তো আছে যুবকেরা বেকারত্ব যুবক যারা আজকে এলোমেলো অবস্থায় কাটাচ্ছে।
কিছু কর্ম পাচ্ছে না। এই জন্য যুবকদের যখনই বলা হয়, পিতামাতার কাছে বলা হয় আপনার ছেলেকে বিয়ে দেন না কেন, বলে ছেলে তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। নিজের পায়ে দাঁড়াতে পারে না, এই জন্য যুবকদের যত কষ্ট। বিয়ে না হলে অসুবিধা আছে না নাই? আর অনেকেই মনে করে যে বিয়ে না করলে মনে হয় প্রতিষ্ঠিত হওয়া যাবে। আর বাপ মাও তাই ভাবে যে বিয়ে দিয়ে কি করবে, কিছুই তো করে না, বিয়েটা দিয়ে দেন, কিছু একটা করবে ইনশাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভিতরে যাদের বিয়ের প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা গরিব আছে আমার আল্লাহ নিজ কুদরতে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আচ্ছা, এই কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহর কথা কি মিছে হয়? হ্যাঁ, তাই যদি হতো, যারাই দেখেন যারা প্রতিষ্ঠিত হয়েছে বিয়ের পরপরই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। বাপ মা যারা আছেন, সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়ে যায় বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দিলে বারাকা বাড়িয়ে দিবেন কে? আমার ভাইয়েরা, দান করতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য। কারণ সমাজে অনেকে আছে অবহেলিত যুবক, অবহেলিত নারী, বিধবা নারী, অসহায় নারী, কিন্তু আপনি জানেন না জবরের জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহ পাকের ওলি, জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহ পাকের ওলি, নাম তার আব্দুল্লাহ বিন মুবারক। জোরে কান সুবহানাল্লাহ। তিনি যখন কোনো এলাকায় যেতেন, এলাকার মানুষেরা মনে করত আমাদের উপরে চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আলেমদের মাথার তাজ। ভালো করে হৃদয়ের কান দিয়ে শোনেন। তিনি নিয়ত করলেন হজ উমরা করার জন্য মক্কা এবং মদিনায় চলে যাবেন, রাসূলুল্লাহর দরবারে সালাম দিবেন। সব কিছু কমপ্লিট, টাকা পয়সা দেওয়া কমপ্লিট। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কিন্তু প্রতিমধ্যে তার যে একটা কলিজার টুকরা সন্তান ছিল, সন্তানটা বাবার কাছে এসে বলতেছে, বাবা, পার্শ্ববর্তী একটা বাড়িতে গিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের কাজ, বাচ্চাদের একটু স্বাভাবিক লোভ থাকে, তাদের বাড়িতে গোশত রান্না করতেছে, আমি তাদের কাছে চেয়েছিলাম কিন্তু আমাকে না দিয়ে খারাপ ব্যবহার করে বাহির করে দিয়েছে। সন্তানের কথা শোনার পরপরই বাবা সন্তানকে সাথে নিয়ে তাদের বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, এই ব্যবহারটা কেন আমার ছোট্ট বাচ্চার সঙ্গে করেছো? উনি যাওয়ার পরপরই বাড়িওয়ালারা বলতেছেন, আহা, আমাদের কি সৌভাগ্য, আপনার মতো আলেম, আপনার মতো আল্লাহর ওলি আমাদের বাড়িতে এসেছেন। কারণ যে বাড়িতে আলেমের পা পড়ে, যে বাড়িতে আল্লাহর ওলির পা পড়ে, ওই বাড়িতে আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর নবী তো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা আছেন তাদের চেহারার দিকে তাকাবেন। চেহারার দিকে তাকালে পরে আমার আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেবে। কিন্তু আজকে সমাজে আলেমদের তো সেবা আর মহব্বত তাকানো দূরের কথা, আলেমদের উপরে চোখ রাঙানো আছে না? কথা বলেন, আছে না নাই? যারা এই পৃথিবীর বুকে আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, বিশ্বাস করেন তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবেই হবে। কথা বলেন ঠিক না ভাই? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক তাদের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরপরই তারা অত্যন্ত খুশি হলেন, বসতে দিলেন, মহব্বত করলেন। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বললেন, তোমাদের সব কাজ ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন আমি জানতে চাই, তোমাদের কাছ থেকে আমার ছোট্ট এই কলিজার টুকরা সন্তান তোমাদের বাড়িতে এসেছিল, আসার পরপরই তোমরা যে একটা গোশত রান্না করতেছিলে, আমার ছোট্ট সন্তানকে একটা দিলে কি তোমাদের খুব কম হয়ে যেত? বলতেছেন না, কম হয়ে যেত না, কিন্তু কারণ জানলে আপনি অবাক হবেন। কারণ জানলে আপনি অবাক হবেন। হুজুর, গেল 2-3 দিন যাবত আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয় না, আমার কোনো কাজকর্ম হয় না, কাজকর্ম নাই, কাজ নাই, টাকা নাই, অর্থের অভাবে কোনো কিছু কিনতে পারে না। 2-3 দিন যাবত বাইরে ঘোরাফেরা করতেছি, কাজ নাই, কারোর কাছে চাইতে পারি না। কারণ অনেক মানুষ আছে না খেয়ে মরে, লোক লজ্জার সামনে নিজের এইটা প্রকাশ করে না, আছে না? তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুন নাস ইলহাফ। অনেক মানুষ তো নিজের পরিচয় দেয় না, জামাটা সুন্দর করে পরিপাটি করে, নিজের পরিচয় দেয় না, না খেয়ে তাকে এরপরেও আলহামদুলিল্লাহ বলে। ওই ব্যক্তি বলতেছে, হুজুর, এমন একটা দিন আমার যাচ্ছে 2-3 দিন যাবত
কিছু পাচ্ছিলাম না, বাড়িতে নিজের সন্তানরা আছে, স্ত্রী আছে, কি করব। প্রতিমধ্যে দেখতে পেলাম টাকা নাই, পয়সা নাই, কোনো কাজ হয় নাই। একটা মরা গরুর গোশত, তার থেকে কিছু অংশ কেটে নিয়ে এসে বাড়িতে রান্না বান্না করেছি। এই যে গোশতগুলো আমরা তো না খেয়ে মরতেছি, আমাদের জন্য জীবন বাঁচানোর জন্য কিছু জায়েজ আছে। কিন্তু আপনি তো একজন আলেম, আপনি তো ধনী ব্যক্তি, আপনার তো অনেক কিছু আছে, আপনার টাকা আছে, সম্মান আছে, ইজ্জত আছে, এই গোশত খাওয়া তো আমাদের জন্য হালাল, কিন্তু আপনার সন্তান আপনাদের জন্য হারাম। এই কথা যে সময় আব্দুল্লাহ বিন মুবারক শুনতেছিলেন, চোখ থেকে দপদপ করে পানি পড়তেছিল, সঙ্গে সঙ্গে তিনি আর দেরি করলেন না। তার যে অর্থ সম্পদগুলো হজ আর উমরা করার জন্য যে টাকাটা জমা দিয়েছিল, সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসলেন। ফিরিয়ে নিয়ে আসার পরপরই ওর থেকে কিছু টাকা তাদেরকে দান করলেন, আর কিছু একটা রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য, কর্মস্থলের ব্যবস্থা করার জন্য কিছু একটা কিনে দিলেন। আর বললেন, এই নাও, আমি এই বছর আর হজ আর উমরা করতে যাব না, কারণ আমি যদি হজ আর উমরা করতে যাই, আমার পার্শ্ববর্তী কেউ যদি অভাবগ্রস্ত থাকে, কোনো যুবক যদি অসহায় থাকে, আর সে যদি গুনাহ করে, সে যদি হারাম খায়, এই দায়িত্বটা আমার উপরেও বর্তায়। আমার আল্লাহ আমার হজ আর উমরা কবুল করবে না। আর যেহেতু এটা নফল, আর নফল একটা কাজ, এটা তো ফরজ না আমার জন্য। আমার জন্য এখন ফরজ তোমাকে এই কাজটা করা। আমার ভাইয়েরা, সেই সময়ের হজ আর উমরা থেকে সকলেই ফিরে আসলেন। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু উমরা থেকে ফিরে আসে বন্ধুর বাড়িতে আসলেন, সাক্ষাৎ করলেন, আর ডাক দিয়ে বললেন, বন্ধু, আমি তো নজর করে দেখলাম, আমার যদি উমরা কবুল নাও হয়, তোমার উমরাটা আল্লাহর দরবারে পৌঁছেছে। কারণ আমি দেখেছি, আমি যে সময় সাফা মারওয়া করেছি আর আল্লাহর ঘর তাওয়াফ করেছি, আমি লক্ষ্য করেছি তুমি কত সুন্দর করে করেছো। তোমার আশেপাশে ফ্রেশ, তোমার আশেপাশে কত সুন্দর কাজগুলো করেছো, অনেক সুন্দর কাজ তুমি করেছো। আমার তো মনে হয়েছে আমার উমরা কবুল না হলেও তোমার উমরাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, তুমি কি বলতেছো? আমি তো উমরা করতে যাই নাই, আমি উমরা করতে যাই নাই। বন্ধু ডাক দিয়ে বলতেছে, কি বলতেছো তুমি? কি মিথ্যা বলতেছো? বলতে, আমি কি মিথ্যা বলতে পারি? বন্ধু এবার ডাক দিয়ে বলতেছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না, আমার তো বিশ্বাস হয় না। আমি নিজ চোখে তো ভুল দেখতে পারি না, নিজের চোখকে তো অস্বীকার করতে পারি না। আমার ভাইয়েরা, এই কথোপকথন শেষ হয়ে ওই রাত্রে আব্দুল্লাহ বিন মুবারক ঘুমের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক ঘুমানোর মধ্য দিয়ে স্বপ্ন দেখাচ্ছেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, ওগো আমার গোলাম, তুমি উমরা করতে যাও নাই, তাই কি হয়েছে? তোমার পার্শ্ববর্তী একজন অভাবগ্রস্ত ছিল, সে একজন অভাবগ্রস্ত ছিল, আর তুমি যে তোমার এই টাকাগুলো যে কাজটা করেছো সমাজকে সুন্দর করার জন্য, তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য, তুমি যে টাকাটা উমরা থেকে এই কাজে ব্যয় করেছো, তোমার প্রতি আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তোমার সুরুদ ধরিয়ে আল্লাহ পাক এ বছরে তোমার এই উমরাটা করিয়েছে। আর এই বছরে যতগুলো মানুষ উমরা করেছে, তোমার এই কাজের বদৌলতে সকলের উমরা আল্লাহর দরবারে কবুল হয়েছে।